আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা যখন একটা নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনে থাকি তো প্রথম সেটা অনেক ফাস্ট থাকে, অনেক ফাস্ট ব্রাউজিং করে, সবকিছু অনেক ফাস্ট চলে। তারপর কিছুদিন চালানোর পর আস্তে আস্তে স্লো হতে থাকে, একসময় কম্পিউটার হ্যাং করা শুরু করে। তো এই হ্যাং অ্যান্ড স্লো হওয়ার সমস্যাটা সমাধান করার জন্য যা যা করতে হবে তার সবকিছুই আমি আজকে দেখাবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি আর কখনই আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি স্লো হবে না বা হ্যাং করবে না। তো এর জন্য প্রথমে যে সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করবো তা হলো সিস্টেম পারফরমেন্স। তো এর জন্য আমরা সিস্টেমে যাব, সার্চ করব কন্ট্রোল প্যানেল। তারপর কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আমরা এখানে ফলো করি, আমাদের অধিকাংশ এরকম থাকবে। তো আমরা তখন এই ক্যাটাগরিতে ক্লিক করে লার্জ এখানে নিয়ে নেব। তারপর আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে সিস্টেম। তবে সিস্টেমে ক্লিক করার পর এখানে যে সেটিংটা আছে অ্যাডভান্স সিস্টেম সেটিং, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের অনেক এরকম থাকতে পারে, কম্পিউটার নেম, হার্ডওয়্যার, এখানে ক্লিক করা থাকবে। তো আমরা অ্যাডভান্সে ক্লিক করে নেব। অ্যাডভান্সে ক্লিক করে নেওয়ার পর আমাদের যা করতে হবে, এখানে যে সেটিংস আছে সেটিংস আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের এখানে যেখানে ক্লিক করা থাক না কেন আমাদের ক্লিক করে নিতে হবে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স। আমরা এখানে ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পর অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পর ওকে। নেক্সট আমরা যে সিস্টেমটি অ্যাপ্লাই করব তাহলে পাওয়ার অপশন। আবার আমরা সিস্টেম যাব, যে সার্চ করব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাব, তারপর আমরা এবার খুঁজে নেব পাওয়ার অপশন। পাওয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর থার্ড যে অপশন দিচ্ছে ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ব্যালেন্সে থাকবে। তো নিচে একদম হাই পারফরমেন্স, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সট করে দেব। নেক্সট এন্ড থার্ড যে সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করব তা হলো তার জন্য আমাদের আবার সিস্টেম সার্চে যাব, যে সার্চ করব রান, RUN, তারপর রান নিয়ে নিব। তো এখানে লিখবো আমরা MACONFIG, তারপর ওকে। তো তারপর এখান থেকে আমরা যাব সার্ভিসেসে যাওয়ার পর, তো ভিউয়ার্স এখানে একটি কথা আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, ডিসেবল অল, এখানে ভুলেও আমরা ক্লিক দিব না। জাস্ট এখানে হাইড অল মাইক্রোসফট সার্ভিসে ক্লিক করে ওকে করে দিব। ফোর্থ যে সিস্টেমটি আমরা অ্যাপ্লাই করব, ডিফ্রগমেন্ট অ্যান্ড অপটিমাইজ অপশন। তো আমরা সিস্টেম সার্চে সার্চ করব DE, তো এই হলো ডিফ্রগমেন্ট অ্যান্ড অপটিমাইজ। এখানে ক্লিক করে নেব আমরা। এখানে ক্লিক করার পর আমাদের যে সি ড্রাইভ, মানে আমরা অধিকাংশ সি ড্রাইভ উইন্ডোজ ড্রাইভ ইউজ করি, আমাদের যে উইন্ডোজ ড্রাইভটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অপটিমাইজ অপশনটি, অপটিমাইজে ক্লিক করব। তো ভিউয়ার এখানে অ্যানালাইসিস হবে, অ্যানালাইসিস হলে কিছুক্ষণ টাইম লাগবে। তো এটা হয়ে গেলে আমাদের ডেস্কটপটি কিছুটা ফাস্ট হবে। এটা হাইড করে রেখে দিলাম। ফিফথ ট্রিক্সটা হলো আনএক্সপেক্টেড অ্যাপস গুলো ডিসেবল করা। তো এর জন্য আমরা যা করব, প্রথমে টেক্সট বারে মাউসের ডান বাটন ক্লিক করব। তারপর এখান থেকে টেক্সট ম্যানেজারে যাব। টেক্সট ম্যানেজারে যাওয়ার পর এখানে আমরা সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর সমস্ত অ্যাপস গুলো দেখা যাবে যেগুলো ল্যাপটপ অন করার সাথে সাথেই অন হয়। তো এখানে যে অ্যাপগুলো আমাদের প্রয়োজন নেই, ল্যাপটপ অন করার সাথে সাথে অন হওয়ার প্রয়োজন নেই, সেগুলোকে আমরা ডিসেবল করে দেবো। তো ভিউয়ার্স ভালো করে মনে রাখবেন, এখানে যেন আমরা কোনো অ্যান্টিভাইরাস অথবা মাইক্রোসফটের কোনো সফটওয়্যার ডিসেবল না করি। তো এখন এখানে না করি, এখানে মূলত আমরা সেই সফটওয়্যারগুলো ডিসেবল করবো যেগুলো আমরা নিজেরা ইনস্টল করে রেখেছি আমাদের ডেস্কটপ বা পিসিতে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিসেবল করে দিবেন, এতে আপনার পিসি লোড কম হবে প্লাস পিসি একটু ফাস্ট হবে। এরপর আমরা যে ট্রিকটি অ্যাপ্লাই করব এর জন্য আমাদের আবারও রান যেতে হবে। তো সিস্টেমে সার্চ করব RUN,
তারপর রান ক্লিক করব। তারপর এখানে আমরা লিখব REGEDIT, তারপর ওকে করব। ওকে করে ইয়েস করব। ইয়েস করার পর এখানে সেকেন্ড অপশন ক্লিক করব, ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করব। তারপর আমরা যাব মাউসে ডাবল ক্লিক করব। মাউসে ক্লিক করার পর আমরা ডানে চলে আসবো। ডানে এখানে মাউস ওভার টাইম, এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে এখানে আমরা 10 করে দিব, জাস্ট 10 করে দিব। 10 করে দিয়ে ওকে করে দেব। এরপর আমরা একই মেনুতে ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট করব মেনু শো ডিলে। মেনু শো ডিলে এখন আমরা ঠিকভাবে 10 করে দিব, জাস্ট 10। ওকে। সপ্তম আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব তা হলো ডিস্ক ক্লিন আপ। এজন্য আমরা আমাদের পিসিতে যাব, ডেস্কটপে যাওয়ার পর উইন্ডোজ ফোল্ডারে যে উইন্ডোজ সি ড্রাইভে আমরা ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে যে ডিস্ক ক্লিন আপ অপশনটা আছে এখানে আমরা জাস্ট ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিন আপ সিস্টেম ফাইলস। এরপর আবার আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট ফাইলস করে দিব। লাস্ট যে কাজটি করব আমরা আবারও রানে যাব আর রান সার্চ করে এখানে প্রথমে লিখব temp ওকে দেব। কন্ট্রোল এ অল সিলেক্ট করে ডিলিট কন্টিনিউ করে দেব। ওইভাবে শুধু টেম্পের সামনে আর পিছনে আমরা পার্সেন্ট দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। তারপর কন্ট্রোল এ ডিলিট, সব ডিলিট করে দিব। এখানে এসকেপ করে দেব। তারপর আমরা লিখব প্রিফেস, PREAPTC দিয়ে ওকে করব। কন্টিনিউ করা লাগবে, কন্টিনিউ করে দিব। তো আবারও কন্ট্রোল এ ডিলিট। অলওয়েজ আমরা স্কিপ করে দিব কারণ যে একটা ফাইল যা ডিলিট হবে না। এরপর আমরা লিখব রিসেন্ট, RECENT, এন্টার, কন্ট্রোল এ ডিলিট। তারপর লিখব TREE। এভাবে সম্পূর্ণ কাজ সমাপ্ত করার পর আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটাকে রিস্টার্ট করে দেব। তো রিস্টার্ট হয়ে যাওয়ার পর আশা করি আপনার ল্যাপটপটা অনেক ফাস্ট হবে, প্লাস কখনো আর হ্যাং করবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এন্ড শেয়ার করে পাশেই থাকুন। আশা করি আপনাদের কাজে লাগবে, এমন অনেক ভিডিও আপলোড করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।